হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আজকে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। ভাই, ঢাকা শহরে গ্যাস না থাকলে কি যে একটা অবস্থা। যাদের বাসায় গ্যাস হঠাৎ করে একজন চলে যায় তারাই জানে ভাই, একমাত্র গ্যাস না থাকার কষ্টটা ভাই। তো আপনাদের সামনে দেখাবো আজকে গ্যাস ছাড়া কীভাবে রান্না করতে হয় মাটির চুলা ভাই, দেশ গ্রামের মতো। চলুন দেখি, এই যে কোটা বাসে চলতেছে ভাই। আরে বাইরে ভাই, আগুন জ্বালানো যে একটা কষ্ট। আজকের আইটেম ভাই বেশি কিছু করবো না, অল্প কিছু করবো, কারণ ভাই ঢাকা শহরে যে একটা অবস্থা, মাটির চুলায় রান্না করাটা খুবই টাফ একটা ব্যাপার। এটা ভাই যারা রান্না করে তারা একমাত্র বলতে পারবে ভাই। আমরা আমাদের একটা কাজ করে খাই ভাই, পাশে যারা থাকে রান্না বান্না করে তাদের থেকে একটা কষ্ট ভাই গ্যাস না থাকলে। তো ভাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখন ভাজির আইটেম চলতেছে ভাই, কাটা বাসা চলতেছে। এরপরে দিয়া দেখি কিভাবে আগুন জ্বালাইতে হয় বাইরে ভাই। এই যে গরমের মধ্যে আরো নাই কারেন্ট, একটা তো গ্যাস নেই, তার মধ্যে নাই কারেন্ট, একটা অস্থির অবস্থা। আগুনটা জ্বালাই ফেলাম, দেখি চুলার মধ্যে। চুলাটাও ভাই একদম নতুন, এখনো পুরোপুরি চুলাটা শুকায় নাই। তো আগুনটা জ্বালানো খুবই একটা কষ্টদায়ক হইতেছে বাইরে ভাই। যাই হোক, খুব কষ্ট করে তারপরে আগুনটা জ্বালাইছি, তাও জ্বলে না রে ভাই, কি একটা অবস্থা। আমার তো ময়না পাখিটা তো ঘামে গেছে গা, শরীরটা ঘামে গেছে গা, একদম অবস্থা। আমি তো নিজে ভিডিও করতে যাই ভাই, আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। একে তো গরম, তার মধ্যে চুলা জ্বলে না, জ্বলাতে নেবে নেবে তো জ্বলে না, কি একটা অবস্থা ভাই। আরে ভাই, এইভাবে কি রান্না করে খাওয়া যায়? আমি তো টাকা দিয়ে রান্না করি, কালকে টাকা দিয়ে হোটেলে যাই খাই আসলাম তো ভাই। তো যাই হোক, তো পেটে তো বাড়তে হবে, কিছু করার নেই, পরিস্থিতি শিকার ভাই। ঢাকা শহরে দেখেন লাকড়ি মাকড়ি আছে, তাও ওইগুলো জ্বলে না। এখন কাপড় চোপড় যা আছে বলে বলি তাই দিয়ে ভাই রান্না করে চলতেছে। কি করবো রে ভাই, কিছুই করার নেই। জামাই বিদেশ থাকলে যে একটা অবস্থা হয়, এই সে কথার কথা ভাই। যাই হোক, দেখেন আগুন জ্বলে না, কি যে একটা অবস্থা ভাই। আগুন জ্বলাইতে জ্বলাইতে একদম দরবার ঠান্ডা হয়ে গেছে, শরীর মিলে ক্যামেরা বেঁচে গেছে ভাই। তাও তো আগুন জ্বলাইতে পারি না। কখন যে রান্না হইব, কখন কি খাইবো, কি একটা অবস্থা রে ভাই। কষ্টের কোনো শেষ নেই। গ্যাস আছে বাসায়, গ্যাস থাকা অবস্থা যদি ভাই গ্যাস না থাকে, যে কি একটা অবস্থা। বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, হঠাৎ করে গ্যাস থাকে না, গ্যাস চলে যায় গা। আর গ্যাস না থাকলে তো ভাই কি একটা কষ্ট ভাই। ভাই খাইতে তো হইবই ভাই, না খাইলে তো উপায় নাই। এটা তো এটা বাদ দিতে হবে ভাই। দেখেন কোনো রকম যে জ্বালাইছে, এখন যে ভাজির আইটেম চলতেছে, পেঁয়াজ মরিচ যা আছে হলুদ, এই ভাজি দিতেছে। এটা ভাই কাঁকরোল ভাজি, কাঁকরোল দিয়ে ভাজি করে আজকে কিছু আর অন্যান্য আইটেম কিছু, যেটা সিম্পলের মধ্যে ভাই। বেশি কিছু করা যাবে না, কারণ তো বুঝতেই পারতেছেন অবস্থা খারাপ। দেখেন এই ভাজি হয়ে গেছে গা অলরেডি। তো সামনে আর কি আইটেম করা যায় সেটাও আপনাদেরকে দেখাবো, তো সহকারে ভিডিওটা দেখেন। ঢাকা শহরে গ্যাস না থাকলে ভাই খুব কষ্ট, মাটির চুলায় রান্না করা খুবই কষ্ট ভাই। আমি নিজে বিরক্ত হয়ে গেছি গা, আমি নিজেই তো বিরক্ত হয়ে গেছি গারে ভাই। এই কেমনি কি, তারপরে দেখেন মহিলা মানুষের ধৈর্য বেশি ভাই, তাও ধৈর্য সহকারে রান্না বান্না করতেছে, তারপরে পেটে আমাদের চারটে ভাত চায়। এটা ভাই মহিলাদের লাগে, তাও আমরা কত রাগারাগি। হ্যাঁ যাই হোক ভাই, এই যে এখন বেগুন ভাজতেছে, বেগুন ভাজার পরে এটাকে ভর্তা বানাবো, ভর্তা বানিয়ে তারপরে ভাই ভাত খাওয়া যাবো। কি একটা অবস্থা দেখেন, অবস্থা খুব খারাপ রে ভাই। যাই হোক রে ভাই, আমাদের মতন কারা কারা এই পরিস্থিতির মধ্যে পড়ছেন ভাই, অবশ্যই তারা শেয়ার আমাকে কমেন্ট করে জানাবেন ভাই। কমেন্ট করে জানাতে বলবেন না ভাই। ঢাকা শহরের ভাই এরকম একটা পরিস্থিতির মধ্যে হচ্ছে, ভর্তা অলরেডি বানাইতেছি আমি। সে আমার বউটা বহুত কষ্ট করছে, এই জন্য আমি বললাম যে দেখেন আমি দাও, আমি এই বানাই ভর্তাটা, একদম বহুত কষ্ট করছে, আর কষ্ট করা লাগবে না। আপাতত এটুকু আমি করি। পেঁয়াজ মরিচ আমি হাত দিয়ে ওটাকে একদম চটকে যাচ্ছে, লবণ দিয়েছি, পেঁয়াজ মরিচ। এখন বেগুনটা নিব, বেগুনটা নেওয়ার পরে ওটাকে ভালো করে চটকে নিতে হবে। তবে ভাই এইভাবে ভর্তাটা বানালে কিন্তু বেগুন ভর্তা খুবই সুস্বাদু লাগে এবং মজা লাগে ভাই। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, অবশ্যই বাসায় এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খাই দেখবেন ভাত ভাই অনেক মজা লাগে, অনেক মজা ভাই। যারা খাইছে তারা বলতে পারবে ভাই। আর আপনাদেরকে সবাই একটা কথা বলবো যে ভাই, আপনার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন ভাই। এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। বেগুনটা ভাই অনেক গরম ভাই, এই জন্য হাত দেওয়া যেতেছে না, ধীরে ধীরে হাত দিয়ে বানাইতেছি। তারপরে দেখুন কিছু করে না রে ভাই, কষ্ট তো আজকে বহুত কষ্ট করা হইলো। যেরকম গরম, তার মধ্যে গ্যাস নাই, চুলা জ্বলে না, ধোঁয়া হয়ে জায়গা, কি একটা পরিস্থিতি ভাই। অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বর্তমানে হয়ে গেছে শেষ, বর্তমানে শেষ। আমাদেরকে দেখেন তা